মর্নিং রুটিন শুনেই তুমি ভাবছো মর্নিংয়ে আবার রুটিন ফলো করবে। তোমার তো নিঃশ্বাস নেওয়ারই সময় হয় না। ঘুম থেকে উঠে চোখটা খুলেই মনে হয় কি রান্না করবে, কি ব্রেকফাস্টে দেবে, বাচ্চা স্কুলের দেরি হয়ে যাবে, তোমার যে হেল্পিং হ্যান্ড সে ঠিকমতো টাইমে আসবে কিনা, এক রাশ দুশ্চিন্তা তোমার মধ্যে ঘোরাফেরা করে। তুমি হয়তো নিজের ব্রেকফাস্টটা করোই না, কোনো রকমের চা বিস্কিট খেলে, কিংবা কোনোদিন সেটাও হয় না। এই সমস্ত সকালের গন্ডগোলের ফল হচ্ছে তোমার ওজনটা বাড়তে শুরু করেছে, স্পেশালি পেটে প্রচুর চর্বি জড়ো হচ্ছে, মুড সুইং হচ্ছে, এনার্জি পাচ্ছ না। এবারে ভেবে দেখো, এই পরিস্থিতি যদি চলতে থাকে, তুমি যদি নিজেকে ঠিক না করো, তাহলে কতদিন তুমি এইভাবে দৌড়াতে পারবে? তখন কি করবে? তাই বেস্ট হচ্ছে এখনই একটুখানি থেমে যাও। আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনো। আজকের ভিডিও থেকে তুমি এমন কিছু সায়েন্টিফিক জিনিস জানতে পারবে যেটাতে তোমার খুব বেশি সময়ও লাগবে না, অথচ নিজেকে সুস্থ করে ফেলতে পারবে, ভুঁড়িটা কমাতে পারবে। আর এটা করতে মাত্র 60 মিনিটের থেকেও কম সময় লাগবে। এই সময়টা তুমি কি করে বার করবে সেটাও এই ভিডিও থেকেই জানতে পারবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, একটা নতুন জীবন পেতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করতে নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। 24 ঘন্টার মধ্যে নিজেকে 1 ঘন্টা সময় দেবে, এবং সেটা সকালে ঘুম থেকে ওঠার পর। এই সময়টা বার করার জন্য তুমি আগের দিন কিছু কাজ করে রাখতে পারো, বা যে সময় ঘুম থেকে ওঠো তার থেকে আধ ঘন্টা আগে ওঠো। এই আধ ঘন্টা আগে উঠতে গেলে রাত্রিবেলাও চেষ্টা করবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ঘুমিয়ে পড়তে। নিজের পুরো টাইম টেবিলটাকেই একটু রিসেট করে নাও। এটা তোমার নিজের এবং তোমার ফ্যামিলির ভালোর জন্য। তুমি যত এনার্জেটিক থাকবে, যত ফিট থাকবে, তত অল্প সময়ে বেশি কাজ করতে পারবে। বেশিরভাগ মানুষই মনে করে ভুঁড়ি বেড়ে যাচ্ছে মানে একটু এক্সারসাইজ করতে হবে বা খাওয়াটাকে কম করতে হবে, অথচ এটা একদমই মনে থাকছে না হরমোনটা এই ভুঁড়ির জন্য একটা বিশাল রোল প্লে করে। তোমার হরমোনটা যখন ব্যালেন্সে থাকে না, তখন তুমি যতই কম খাও আর যতই বেশি এক্সারসাইজ করো, কোনো রেজাল্টই হবে না। পেটের চর্বিটা, স্পেশালি যেটাকে ভিসারাল ফ্যাট বলা হয়, এই ফ্যাটটা কর্টিসল হরমোনের ওপর নির্ভর করে, যেটাকে স্ট্রেস হরমোন বলে। 2022-এ একটা স্টাডি হয়েছিল ওবেসিটি রিভিউ থেকে। সেখানে দেখা গেছে যে মহিলাদের সকালের রুটিনটা একদম গন্ডগোলে থাকে, তাদের 34% অবধি বেশি বেলি ফ্যাট হয়। আর গুড নিউজ হচ্ছে আজকের ভিডিও থেকে সেই মর্নিং রুটিনটাই তুমি ঠিক করতে শিখবে, যাতে তোমার হরমোনটাও ঠিক হয়ে যায় আর মেটাবলিজমটাও বাড়তে শুরু করে। তোমার কি সকালবেলা চা খাবার অভ্যেস আছে, তার সাথে একটা সো কল্ড হেলদি বিস্কিট? এটাই কি তোমার বেলি ফ্যাটটাকে বাড়িয়ে দিচ্ছে? দেখা যাক আসল সত্যিটা কি। একটা সায়েন্স বেসড মর্নিং রুটিন তুমি কিভাবে তৈরি করবে, যার জন্য তুমি আরো বেশি সুস্থ হবে, তোমার ওজন কমবে, ভুঁড়ি কমবে, এবং অনেক বেশি এনার্জিও পাবে। সেটা তুমি অফিসে চাকরি করা মানুষ হও, বা বাড়িতে থাকা হাউসওয়াইফ হও, বা সকালবেলা স্কুলে যাওয়া স্কুল টিচারই হও না কেন, এই রুটিনটা প্রত্যেকেই ফলো করতে পারবে, কারণ মাত্র 60 মিনিট সময় লাগবে। ঘুম থেকে ওঠার পর চোখ খুলে প্রথম 10 মিনিট ফোনের দিকে তাকিয়েও দেখবে না। তার জায়গায় 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে পারো। সেই গরম জলের মধ্যে অল্প একটু লেবু আর 1 চিমটে পিঙ্ক সল্টও মিশিয়ে নিতে পারো। এই সকালের পিঙ্ক সল্টটা তোমার শরীরে সারাদিনের নিউট্রিশন অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেবে। এই জলটা তোমার শরীরকে আর্দ্রতা দেবে, তোমার মেটাবলিজমটাকে বুস্ট করবে, হজমটাকে ভালো করবে, আর কর্টিসল হরমোনটাকেও কম করবে। দ্য ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে দেখা গেছে লেবু দিয়ে গরম জল খেলে তোমার মেটাবলিজম বাড়ে এবং অক্সিডেটিভ স্ট্রেসটাও কমে। এবারে আসি সেকেন্ড স্টেপ। নেক্সট 10 থেকে 15 মিনিট তুমি মেডিটেশন করবে বা ব্রিদিং এক্সারসাইজ করবে। বক্স ব্রিদিং করতে পারো। সেটা হচ্ছে 4 সেকেন্ড নিঃশ্বাসটা ভেতরে নেওয়া, 4 সেকেন্ড ভেতরে ধরে রাখা, 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা মুখ দিয়ে ছাড়া, এবং তারপরে 4 সেকেন্ড ধরে রাখা। এই বক্সের মতন 4টে দেয়ালে 4 সেকেন্ড করে তোমার ব্রিদিং এক্সারসাইজটা কন্টিনিউ করবে। নিঃশ্বাসটা টানলে, ধরে রাখলে, ছাড়লে, ছাড়ার পর ধরে রাখলে, এবং পুরো কনসেন্ট্রেশনটা দেবে যখন নিঃশ্বাসটা টানছো তখন তোমার পেটটা ফুলে যাচ্ছে, এবং যখন নিঃশ্বাসটা ছাড়ছো তখন পেটটা একদম ভেতর দিকে ঢুকে যাচ্ছে। খুব আস্তে আস্তে এই ব্রিদিং এক্সারসাইজটা করবে। এতে তোমার কর্টিসল হরমোন, যেটা স্ট্রেস হরমোন, সেটা অনেকটা কমবে। তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ঠিক হবে, যাতে তোমার সারাদিনে খিদে পাওয়াটা
অনেকটা কমবে। হার্ভার্ড মেডিকেল স্কুল এটা কনফার্ম করেছে। ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং তোমার বেলি সার্কামস্ট্যান্সেসটাকে কম করে, স্পেশালি ওভারওয়েট মহিলাদের। এবারে আসি স্টেপ 3, তাড়াতাড়ি মুভ করা। এটাও 15 মিনিট থেকে 35 মিনিটের মতো করবে। সেটা তোমার যতটা সময় থাকছে সেই টাইম অনুযায়ী এই মিনিটগুলোকে অ্যাডজাস্ট করবে। তোমার যদি তাড়া থাকে তাহলে 15 মিনিট করবে, আর যে দিনগুলো ছুটির দিন থাকবে সেদিনগুলো 30 থেকে 35 মিনিট করবে। প্রথম 20 মিনিট বেশ তাড়াতাড়ি হাঁটবে। এই হাঁটাটা বাইরে রাস্তায় হাঁটলে সবচেয়ে ভালো হয়, যাতে সূর্যের রেটাও তোমার উপরে পড়ে, তোমার শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে। আর যদি বাইরে যাওয়ার সুযোগ না থাকে বাড়ির মধ্যেই হাঁটবে, কিংবা 15 মিনিট লো ইন্টেন্সিটি কার্ডিও এক্সারসাইজ করবে। সকালবেলা খালি পেটে তুমি যখন এক্সারসাইজ করছো তখন তোমার শরীর ফ্যাট অক্সিডেশনটা বাড়িয়ে দিচ্ছে। ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে 2013-তে এটা দেখেছে যারা খালি পেটে সকালবেলা এক্সারসাইজ করে তাদের 20%-এর বেশি ফ্যাট বার্ন হয়। এক্সারসাইজ করার পরে তোমার কাজ হচ্ছে একটা মর্নিং ফ্যাট বার্নিং ড্রিঙ্ক খাওয়া। এটা তোমার তৈরি করে খেতে যতটুকু সময় লাগবে। জিরে, দারচিনি, আদা আর লেবু, এই 4টে জিনিস দিয়ে জলটা তৈরি করবে। জিরে, দারচিনি এই দুটোকে আগের দিন রাত্রেই ভিজিয়ে রাখবে, আর যখন ফোটাতে দেবে জলটা তখন তার মধ্যে আদাটা দিয়ে দেবে। জলটা ফুটে গেলে সেটা গ্লাসে ছেঁকে নিয়ে নেবে, আর তারপরে লেবুর রসটা দেবে। ঠিক চায়ের মতন এই উষ্ণ গরম জলটা অল্প অল্প করে খেতে থাকবে। এই জলটা তোমার শরীরের ফোলা ভাবটাকে কম করবে, লিভারের ফাংশনটা ভালো করবে। যাদের ফ্যাটি লিভার আছে অবশ্যই এটা খাবে, আর মেটাবলিজমটাও বাড়িয়ে দেবে। আয়ুর্বেদিক রিসার্চ আর মডার্ন সায়েন্স এটা দেখিয়েছে কিউমিন আর জিঞ্জার এই দুটোই তোমার ওয়েস্ট লাইনটাকে কম করে। 8 থেকে 12 সপ্তাহের মধ্যে এই রেজাল্টটা দেখা যায়। এবারে আসি মর্নিং রুটিনের লাস্ট পার্টটাতে, একটা ব্যালেন্সড ব্রেকফাস্ট, যেটা তোমার সারা দিনের ক্রেভিংটাকে কম করবে। তুমি হয়তো এতদিন ব্রেকফাস্টই করতে না, কিংবা রেডি টু ইট কোনো একটা ব্রেকফাস্ট করে নিতে, যেমন ব্রেকফাস্ট সিরিয়াল বা চা, বিস্কিট, পাউরুটি, মুড়ি এই ধরনের কিছু খেতে। এখন থেকে এই কার্বোহাইড্রেট বেসড হাই সুগার ব্রেকফাস্টগুলো একদম খাবে না, কোনো দিনই খাবে না। তার জায়গায় একটা হেলদি প্রোটিন আর প্রচুর ভেজিটেবলস খাবে। এতে তোমার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে, স্পাইক হবে না, ক্রেভিংটা অনেক কমে যাবে। কারণ তোমার গাটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলো এই ফাইবার আর গুড প্রোটিনকে ভীষণ পছন্দ করে। আর তুমি ভালো পরিমাণে ফাইবার খাচ্ছ, প্রোটিন খাচ্ছ, সুগারটা স্পাইক হচ্ছে না, এই কারণে অনেকক্ষণ খিদেও পাবে না। ডায়াবেটিক মেটাবলিজম রিসার্চে একটা রিভিউ বেরিয়েছিল 2017-তে। সেখানে বলেছে হাই প্রোটিন ব্রেকফাস্টের সাথে বেলি ফ্যাট কমার একটা সরাসরি যোগাযোগ আছে। তাহলে বুঝতেই পারলে পরপর কি স্টেপে তুমি যাবে। এই সকালের রুটিনটার উপর তোমার ভুঁড়ি কমাটা আর সুস্থ থাকাটা পুরোটাই নির্ভর করছে। নিজের শরীরকে না খাইয়ে রেখো না, কষ্ট দিও না, জাস্ট একটা সুন্দর ডিসিপ্লিন সকালের রুটিন তৈরি করো। তাহলে তুমি এবারে বলো, কালকের সকাল থেকে এই যে 5টা স্টেপ আমি বললাম, সকালে উঠে লেবু আর সল্ট দিয়ে কিছুটা উষ্ণ গরম জল খাবে, তারপরে ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন করবে, 3 নম্বরে বাইরে হাঁটতে যাবে বা ঘরের মধ্যেই কোনো এক্সারসাইজ করবে, যোগা করবে, এক্সারসাইজ হয়ে যাওয়ার পর একটা ফ্যাট বার্নিং চা খাবে, আর লাস্টে একটা ব্যালেন্সড প্রোটিন ফাইবার যুক্ত ব্রেকফাস্ট করবে। তুমি এই 5টার মধ্যে কালকে থেকেই কোনগুলো শুরু করছো, কিংবা হয়তো সবকটাই শুরু করছো, কি করছো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এরকম মর্নিং রুটিনের মতন একটা নাইট রুটিনও তৈরি করা দরকার, যাতে তোমার লাইফটা একদম পারফেক্ট হতে পারে। তুমি কি চাও এরকম একটা নাইট রুটিন? তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো।